আর ভাইকে কি কি দিয়ে মুছবু টুচবু তার ভাই যেন এরপর শেখাতে হবে। দাও চা দাও বাবু বাবু। হ্যাঁ তো বলি দি আবার কি যোগা পূজারবু সোগা ভিডিও আছে একটু ছড়িয়েই তো ছড়িয়ে বলিয়া তোমারে ঘর তারে ঘর নিয়ে গানকে একটু ছড়িয়ে দেব। এখানে এখন নখ কাটা হবে। বাবা এখানে বসে আছে, আমি এখন এই দড়ি ধরে রাখছি, দড়ি 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 ধরে রাখছি, দড়ি বাবা গা ধোয়া করবে যে সুতা টুতা আমি বাজিয়ে সব ঠিক। তো সকালে আমি খাই মুড়ি। তো মুড়ি খাওয়ার পরে দুধ সাবুটা মা ফুটিয়ে দেয়, তো এটা খাই। বেবি যেহেতু এখন ব্রেস্ট মিল্ক ফিডিং করে, তো ব্রেস্ট মিল্ক যাতে ঠিকঠাক থাকে তার জন্য সকালে মৌরি ভেজানো জল, তারপরে দুধ সাবু আর এমনি খালি জল দুধ খাওয়ানোর আগে এবং দুধ খাওয়ানোর পরে 250 ml মানে ছোটো 1 গ্লাস করে খেতে বলেছে ডাক্তারবাবু। আর আজকে নখ কাটা হবে, নখ কাটা হয়েছে, মা এখানে নখ কেটে ধূপদীপ জ্বেলেছে। তো বন্ধুরা আজকে আমার ছেলের তো নখ কাটা হলো আমার আর ছেলের এবং আমার আর আমি এখন বাইরে বসে আছি আর মা এখনও খায়নি। এই হাতে চ্যানেল ফোটানো হয়েছে, তো বাম হাতে যে চ্যানেল ফোটানো হয়েছিল তো এই দাগটা এখনও মেলেনি, তো কালো মতো হয়ে আছে, ফুলে গেছিল রাবণের মতো। তো এবারে আমি দুপুরের খাবার খাবো, তো বাবু বড় মশারিতে হিসু করে দিয়েছে, তাই ছোট মশারি দেওয়া হয়েছে। তো সারাক্ষণ আলো জ্বালতে হয়, বৃষ্টি হচ্ছে বাইরে, বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টিতে ডুবে যাচ্ছে সব। আজকে ভাত, পেঁপে সেদ্ধ, পটল আলু আর মাছের ঝোল। তো এই পেঁপে খেয়ে খেয়ে আমার পেটের মধ্যে পেঁপে গাছ হয়ে যাবে, তো প্রচুর পেঁপে খাচ্ছি রোজ। কি হচ্ছে গো বাবু, কাঁদে কেন? 2 কিলো 800 কম হলে হবে না। বন্ধুরা আমি যেহেতু 10 দিন হাসপাতালে ছিলাম, তাই 11 দিনের দিন বাড়িতে আসি এবং 11 দিনের দিনই নখ কাটি আমি, আমার ছেলে আর আমার মা, কারণ আমার মাও আমার সঙ্গে হাসপাতালে ছিল এই জন্য, আর বাড়ির লোকজন। তো এটা ছিল 11 নম্বর দিনে প্রথম নখ কাটা। তারপরে 21 দিনের দিনও আমি নখ কেটেছি, আমার ছেলে নখ কেটেছে। আবার যখন 30 নম্বর দিন মানে 1 মাস যেদিন পূরণ হয় ছেলের, তো সেদিন আমি নখ কেটেছি, আমার মা নখ কেটেছে, আর হচ্ছে আমার ছেলে আর খোকা আবু। তো আমি আর খোকা আবু 1 মাস ধরে পালন করেছি এই জন্মাসূচ। সারাদিনে কতবার করে যে পোশাক চেঞ্জ করতে হয় তার ঠিক নেই, কারণ এমনিতে বর্ষাকাল, বৃষ্টি হয়, তো একবার হাউসকোট পরি, একবার নাইটি পরি, একবার শাড়ি পরি, তো এখন চলতে ঘুরতেও অসুবিধা। তো এই জন্য একটু ভিজে গেলেই, ভিজা স্যাঁতস্যাঁতে থাকলেও শরীর অসুস্থ হতে পারে আমার এবং আমার সদ্যজাত বেবির, তো এই জন্য মানে বারবার পোশাক চেঞ্জ করতে হয়। তো সবাই আশীর্বাদ দিন আমার রাজপুত্রকে, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। তো আমাদের জন্মাসূচের নিয়ম কেমন হয়েছে বা কেমন হয় সেটাই জানালাম। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বন্ধু, পাশে থাকুন। আজ এটুকুই, টাটা।